আসসালামু আলাইকুম এবং নমস্কার। এসআইআর হিয়ারিং নিয়ে আমাদের মনে যা সন্দেহ, যতটা টেনশন, খাস করে যারা বিদেশে আছেন তাদের মনে বেশি সন্দেহ বা বেশি টেনশন। তো অ্যাকচুয়ালি আমি তোমাদের একটা কথা বলতে চাই, এসআইআর কথার অর্থ কী? এসআইআর কথার অর্থ হচ্ছে যে ভোটার তালিকা সংশোধন, মানে বিশেষ করে ভোটার তালিকা সংশোধন। যেমন ধরো নাম ঠিকানা বা নাম ভুল, কারোর বয়স ভুল, কারোর বাপের নামের সাথে মিলছে না, কারোর বাবার নাম ভুল, তো এই সব সংশোধন করা। বা কেউ ধরো ভোটার তালিকায় মানে কারোর নাম আছে অথচ মারা গেছেন, তো এই সব সংশোধনের জন্য অ্যাকচুয়ালি হচ্ছে এসআইআরটা শুরু করা। তো এসআইআর কথার অর্থ হচ্ছে আমরা অনেকেই বাঙালির মধ্যে আছি, অনেকেই আমাদের পাড়া গ্রামের মানুষ আছে যে অ্যাকচুয়ালি জিনিসটা বুঝতেই পারছি না এসআইআর কথাটা অর্থ কী। কেউ ভাবছে যে এটা নাকি এনআরসি, তো অ্যাকচুয়াল কথা বলতে গেলে এটা হচ্ছে ভোটার তালিকা সংশোধন করা। তো এবার মেন কথা আছি যে বিদেশে যারা আছে তারা কি, তাদের মধ্যে কি কোনো কিছু সমস্যা হতে পারে, বা বিদেশে যে মানুষগুলো আছে তাদের হিয়ারিং শুরু হয়ে গেছে বা হিয়ারিংয়ের যাদের নাম পড়েছে তারা কি অ্যাকচুয়ালি তাদের দেশে ফিরতে হবে নাকি কি। তো আমি তোমাদের একটা মেন কথা বলে দিচ্ছি, তোমরা যদি ভারতের বাইরে থাকো তাহলে তোমাদের অবশ্যই তোমাদের দেশে আসতে হবে। আর মেন কথা হচ্ছে তোমাদের ভারতের মানে যে কোনো ভারতের প্রান্তে থাকতে পারো, তোমরা কলকাতা, উড়িষ্যা। তবে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি মানে এমন কোনো জায়গায় আসো যে তোমরা খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারো, আসার মতন পজিশন আছে, তারা চলে আসতে পারো। বাকি তোমরা ধরো অনেকেই, কেউ হয়তো পড়াশোনার ক্ষেত্রে গেছো, কেউ কাজের, কেউ চিকিৎসা, কেউ অনেক ডাক্তারি। তো তোমাদের একটা উপায় আছে, তোমাদের বাড়ির যে কোনো একজন সদস্য যাতে তোমার নামটা বা তোমার বাবার নামটা মানে লাগা আছে, হয়তো তোমার কেউ বাবা আছে বা তোমার ছেলে আছে, তো এইরকম তোমাদের যে কোনো বাড়ির একজন সদস্য সেই হিয়ারিংয়ে থাকলে বা এই হিয়ারিংয়ের ওখানে যদি থাকে তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা হয়ে যাবে। তবে মেন কথা হচ্ছে যে তোমাদের হিয়ারিংয়ে যে যাবে বা যেই মানুষটা যাবে, আপনার ছেলে হোক বা আপনার বাবা হোক, আপনার স্ত্রী হোক বা যেই কেউ যাবে, তার কিন্তু অবশ্যই একটা যে কোনো ডকুমেন্টস নিয়ে যেতে হবে যাতে আপনার নামের সাথে ম্যাচ খাবে। তো এই কথাটা কার কার মনে মানে টেনশন ছিল, তো অনেকেরও মনে টেনশন আছে যে আমরা যে বিদেশে আছি তো এই কথাটা মানবে কি না। তো মানবে, অবশ্যই মানবে যদি আপনারা ভালো করে বুঝিয়ে বলতে পারেন। অথচ তোমরা যদি সে কোনো এমন কোনো জায়গায় আছে যে পাসপোর্ট করে গেছে, তো তোমরা সাথে কিন্তু সেই পাসপোর্ট বা ভিসা এই সব জিনিস কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে। বা যারা বিদেশে আছে তাদের কিন্তু পাসপোর্ট বা ভিসা সাথে করে নিয়ে গেলে অন্তত বিএলওকে মানে বোঝা সুবিধা হবে যে হ্যাঁ আমরা হচ্ছে ভারতীয় নাগরিক, আমরা হচ্ছে ভারতে থাকি, তবে আমার এক কাজ সম্বন্ধে বা যে কোনো কিছু কারণে আমরা বাইরে গেছি বা বাইরে আছি। যদিও খাস করে যদি না মানে, ধরেন এটা তো অনেকেই আছে বিদেশে, কেউ মানবে কি না মানবে, তবে আপনার সাথে একটা মানে ভিডিও কলের সুবিধা থাকতে পারে, এরকম একটা ফোন নিয়ে যাবেন। যদি বলে যে না আমি কিন্তু সেই মানুষটাকে দেখতে চাই, তাহলে সেই মানুষটাকে ভিডিও কল করে কিন্তু সাথে সাথে আপনাকে দেখাতে হতে পারে। তবে একটা স্ক্রিন টাচ বা স্মার্টফোন সাথে করে নিয়ে যাবেন, আর আপনার যাবতীয় অরিজিনাল যেগুলো ডকুমেন্টস বা যে মানুষটা বিদেশে আছে সেই মানুষটার কিন্তু একটা ফটোকপি কিন্তু লাগবে। তো এই সব জিনিসগুলো লাগবে। আশা করি আপনারা টেনশন করবেন না, খামোখা টেনশন করে লাভ নেই। যদি আপনাদের মনে হয় যে না আপনারা কাছে বিতে আছেন, যদি চলে আসতে পারবেন মনে করেন তাহলে আসতে পারেন, বাকি অযথা দূর প্রবাসে থাকলে কিন্তু আসার কোনো দরকার নেই। বাকি তোমাদের একটাই সাজেস্ট করব, যদি আমি মানে এটা আমার তরফ থেকে যদি আসার মতো অবস্থা থাকে তাহলে কিন্তু আসতে পারে। আর পরিবারের সদস্য বলতে গেলে এমনও তো হতে পারে পরিবারের লোক সম্পূর্ণ সব জিনিসটা সব কিছু বোঝাতে পারে না। আমি যেমন ধরো বিদেশে উড়িষ্যায় আছি, তো আমার হয়তো বাবা বা আমার কেউ সেই জিনিসটা ম্যানেজ করে নিতে পারবে। এবার আপনার ব্যাপার যে আপনার পরিবারের সেই সদস্য কি মেনটেন করতে পারবে। যেমন ধরো যে হিয়ারিংয়ে তো জিনিসটা যদি মেনটেন করতে পারে তাহলে আপনাকে না গেলেও চলবে, অযথা ফালতু টেনশন করে লাভ নেই এসব জিনিস নিয়ে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভোটার তালিকা সংশোধন, মানে আপনি যে ভারতীয় বাস করছেন, আপনার যে ভোটার কার্ডের নাম, বয়স, ঠিকানা, আপনার বাবার নাম লেখা আছে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ঠিক করার জন্য এইসব জিনিস। বা হয়তো এমনও আছে মানুষ অনেকে ডবল নাম আছে, তো ওই যে ডবল ভোটার, তো অ্যাকচুয়ালি ডবল ভোটার আছে কি না আছে এই জিনিসগুলো চেক করার জন্য। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, বা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি কোনো কিছু সন্দেহ থাকে বা কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে এই ভিডিও কমেন্ট করতে পারবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার, বাই।